গুড মর্নিং ফ্রেন্ডস, দুর্দান্ত গুড মর্নিং। অ্যাকচুয়ালি এই খাটটায় না এতটা নরম না, এটা স্লিপ ওয়েলের ম্যাট্রেসটা, চাদর বদলানো করা খুব কঠিন। এতটাই কঠিন যে আজকে মধ্যবর্তী পর্দার রড খুলে ফেললো। আজকে আর কাছে হবে না, কারণ অলরেডি স্টার্ট করে দিয়েছি। তাহলে এই হলো মধুবন্তীর বিছানার ফাইনাল লুকস। ফ্রি মিল গয়া। আজকে ফ্রেন্ডস চাল ঢালতে হবে, আর আজকের মানে সপ্তাহে একদিন ম্যাগি দিতেই হবে, সেই জন্য আজকে হলো সেই দিনটা, মানে ম্যাগি দিয়ে ব্রেকফাস্ট। আজকের বাজারের ননভেজ বক্সিং করে দেখাচ্ছি। আমার ভিডিও যারা দেখবে তারা পিছনের ওই যে টিভির আওয়াজ ওটা নিতে বাধ্য, তার কারণ সিএস চ্যাটার্জির দায়িত্ব নিয়ে ওই ব্যবস্থাটা করে দিয়েছে। আমি ভাবলাম যে বাজারে বোধহয় ফ্রি দিচ্ছিল, হরিণ লুট হচ্ছিল, তাই নিয়ে এসছে সিএস চ্যাটার্জি। সিএস চ্যাটার্জি মাছের বাজার গেলেই এইরকম করে। তো যাই হোক, আমি ভাগ করে রেখে দিলাম। এই মনে হচ্ছে 10-12 দিনের ভাগ করলাম। এই আছে ইলিশ, এটা ইলিশ, আর এই তিনটে হচ্ছে গিয়ে পোনা, আর এইটা হচ্ছে ডিম ভরা ট্যাংরা, এটা হচ্ছে পমফ্লেট, আর এইটা হচ্ছে কাতলা কাটা মাছ। আর আজকের জন্য নিয়েছি, আমার এই ট্যাংরাটা ফ্রিজে ছিল, আর এই দুটো নিয়ে নিলাম একেবারে। এখন আমাকে এদিক ওদিক একটু বেশি করতে হচ্ছে, কারণ পুরো মশলার সেকশনকে বা বলতে পারো পুরো গোলদারিটাকে আমি এই ফ্রিজে ট্রান্সফার করে দিয়েছি। ওই ফ্রিজে থাকে শুধু ননভেজ আর ভেজিটেবল, মানে কাঁচা মাছ, শাক সবজি এই সমস্ত, আর রান্না খাবার যেটা উদ্বৃত্ত হয় সেইটুকুই। টিভির আওয়াজটা আমার ঘরে হলেও ওই যে খটখট একটা যে আওয়াজ পাচ্ছ, ওটা বাবু আমার ঘরের নয়, ওটা ওপর থেকে আসছে। ওপরে কোনো বাড়িতে মনে হচ্ছে ছোটো মোটো কার্পেন্টারি চলছে। আমাদের এই সোসাইটিতে 12 মাস কেউ না কেউ কিছু না কিছু কার্পেন্টারি করেই চলেছে। অতএব তোমার কানের পাশে মাথার ওপরে টাকা টাক চলতেই থাকবে। আজকে তোমাদের সঙ্গে কি শেয়ার করি বলো তো? দাঁড়াও, এটা দেখিয়ে দিই। এটা অফ ক্যামেরা হয়েছে। এটা একটা বরবটি আলুর তরকারি, লাঞ্চে খাওয়া হবে। মনে মনে ভাবছি যে 3টি দুঃখ শেয়ার করলাম, তাহলে 3টি আনন্দ শেয়ার করি। 1 নম্বর আনন্দ, আমার বড় মেয়ের বিয়ে। ভাত বেশি খাবে কি, বাসি থাকবে মনে হয়। আনন্দের কারণটা হলো গিয়ে কোনো প্ল্যানিং ছিল না, জাস্ট মজা করতে করতে আমার বড় মেয়ের বিয়েটা অতিরিক্ত কম বয়সে এবং ফার্স্ট দেখাতেই আমরা দিয়ে ফেলেছিলাম, এবং সেটা খুব মনোমতোই হয়েছিল। আর দ্বিতীয় আনন্দটা হলো আমার মধুবন্তীর খুব ভালো নাম্বার নিয়ে বোর্ড পরীক্ষা পাশ করা। ওর পক্ষে যেটা খুবই কঠিন। ও 59% মার্কস নিয়ে মাধ্যমিক পাশ করলো যে বছর। চলো, এটাও হয়ে গেল। উচ্ছে চচ্চড়ি, রাতের আলু চচ্চড়ি হবে, তাই এই লঙ্কা কটা চিড়বো। আর এখন নিচ্ছি আমি মাছটার মশলা। টমেটোগুলো দেশি টমেটো বলে টকটক হয়ে যাচ্ছে। আমাদের বাড়িতে না অত টকটক কেউ ভালোবাসে না, বয়স্ক মানুষেরা বোধহয় ভালোবাসে না। আগে কি টক খেতাম। দাঁড়াও, আসছি এবার আমার 3 নম্বর আনন্দে। সেটা হচ্ছে গিয়ে আমার ডুগু রায়ানের জন্ম, মানে আমার নাতির জন্ম।
আমার মাছ রান্না সিম্পল, তোমরা সবাই জানো। টমেটো, লঙ্কা, ফোড়ন, নুন, হলুদ, একটু হিং দিলাম, ব্যাস। নয়তো না আমারই হজম হবে না। মাছের পেঁয়াজ রসুন আমি কদাচও দিই। হ্যাঁ, যেটা বলছিলাম, তখন তো আমার মেয়ে থাকতো, মানে মেয়ে জামাই আর কি, দুবাইতে। তো ওর ডেলিভারির জন্য আমার কাছে আসলো, তখন মাস সাতেক প্রেগনেন্টও। তো ওখান থেকে অলরেডি ও খবর নিয়েই এসেছিল যে ওদের ওখানে তো ওটা লিগাল, যে কি বেবি আছে, ওরা জেনে এসেছিল যে ছেলে হবে। কিন্তু আমার মনে বাবু একটু সংশয় ছিল। সব জায়গাতেই তো একটু না একটু ভুল হয়, কারণ আমাদের বাড়িতে এত মেয়ে মেয়ে, সব ননদদের মেয়ে, আমার ভাইয়ের মেয়ে, আমার বোনের মেয়ে, আমার নিজের দুটো মেয়ে। তো আমার খুব একটা ইচ্ছে ছিল যেন এবার বাড়িতে একটা বেবি বয় হয়। তো ও হওয়ার পর যা আনন্দ হয়েছিল, কোলে নিয়ে তুলোটাকে, ও তো ওই তুলোর পুটলিটা কোলে নিয়ে আমার যা আনন্দ হয়েছিল কি বলবো। মানে আমার যে ছেলে মেয়ের মধ্যে যে মনে কিছু তফাৎ আছে সেরকম নয় ব্যাপারটা, কিন্তু প্রত্যেকেই আলাদা কিছু চায়, তো সেই হিসাবে আমার ভীষণ আনন্দ হয়েছিল। তাহলে ফ্রেন্ডস দেখো কত চট করে আমি আমার আনন্দের ঘটনাটা শেয়ার করে দিলাম, আর দুঃখের ঘটনা শেয়ার করতে গিয়ে কি লম্বাই না করেছিলাম। বলে না, সুখের দিন খুব তাড়াতাড়ি পেরিয়ে যায় আর দুঃখের দিন লম্বা হয়। আজকে নিজেই সেটা রিয়েলাইজ করলাম। সেটাও রান্না দেখাতে দেখাতেই সবটা হয়ে গেল। চলো, একটা বড় কাজ হয়ে গেল। তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা তো এতদিনে জেনেই গেছো যে আমার অল্প অল্প কাজ শেষ দিকে চলতে থাকে আর ওদের একদিকে খেতে দিতে থাকি। টাইমটা আমি ফেল করি না। আর আমাদের বাড়িতে একবারে পুরো গুছিয়ে কেউ খায় না, ওই অল্প করে ভাত দিতে থাকি আর একটা করে পদ দিতে থাকি, ওইভাবে ওরা খায়। তো এইটা আপাতত চলছে ওদের লাস্ট পদ, মানে 1:15 থেকে 1:30টার মধ্যে ওদের আমি বসিয়ে দিই। লাঞ্চের সঙ্গে সঙ্গে আজকের দিনটা আমি গোটালাম, তবে ব্লগটা নয়। চলে এসেছি নেক্সট দিনের সকালবেলায়। তো সকালবেলায় সিএস চ্যাটার্জি বসে পড়েছে আমাদের জলখাবারের জোগাড়টা করতে। জলখাবারে হবে আজকে চিড়ের পোলাও। চিড়ের পোলাওটাই ইদানিং বেশি করছি, কারণ এইটাই হচ্ছে অপেক্ষাকৃত লো গ্লাইসেমিক। লো বলা চলে না, মানে আমরা তো কার্বই নিই, তো সেই হিসাবে আর কি লো মিডিয়াম বলতে পারো। মানে রুটি সুজির থেকেও একটু কম, আবার আবার আমাদের পছন্দেরও বলতে পারো। ওটস চিলা, বানানা, নয় সুজি উপমা, নয় চিড়ের পোলাও, নয় ওই বেসন চিলা, এইসবই তো খাই আমরা। ওই ঘুরিয়ে ফিরে তার মধ্যে যেটা একটু লো, কারণ সিএস চ্যাটার্জির কথা মাথায় রেখেই এটা ভাবতে হয়। চিড়ের পোলাওয়ের রানিং কমেন্ট্রি আজকে আর আমি করব না, কারণ প্রায় প্রত্যেক দিনই তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করি। রান্না শেয়ার করাটা ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে আমি যে কাজটা করি সেটাই তোমাদেরকে সঙ্গে নিয়ে করি, যাতে তোমাদেরও যদি ইচ্ছে না করে আমারটা দেখে একটু উৎসাহ পাও। অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট বানাতে আমারও মোটেই ইচ্ছে করে না। ব্রেকফাস্ট বানাতে গিয়ে আমার সব কাজের দেরি হয়ে যায়, কিন্তু কি করা যাবে, দোকানের কেনা খাবার তো আর খাওয়া যায় না, আর এই বয়সে এসে মোটেই না। আগের দিনে অন্য ব্যাপার ছিল, তখন অনেক কচুরি জিলিপি খেয়ে নিয়েছি, এখনও যে খাই না তা নয়, অকেশনালি খাই। আর এই সমস্ত উপমা, পোলাও, তারপর তোমার চিলা, স্যান্ডউইচ, এইসবের অজুহাতে কিছু ভেজিটেবলও খাওয়া হয়ে যায়। যেমন আজকে আমি দিয়ে দিয়েছি একটু ক্যাপসিকাম, একটু গাজর, আর পেঁয়াজ লঙ্কা তো আছেই, আরও দিয়েছি কারি পাতা, সেটাও ভীষণ উপকারী। আর চিড়ের পোলাও সম্বন্ধে আরেকটি কথা না বললেই নয়, সেটা হচ্ছে বাঙালির এই অথেন্টিক খাবারটি কিন্তু বড্ড মুখরোচক। আমার নাতি সাহেব কিন্তু এইসব মোটেই খায় না,
আমরা সব রকম করে 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 টেস্ট করে ওকে দেখে নিয়েছি। ও জানো তো আরও একটা সুখবর আছে। রিমির অ্যাডসেন্স পিন আসা নিয়ে দুবাইতে তো ভীষণ প্রবলেম হচ্ছিল, তো সেই ঝামেলাটা রিসেন্টলি মিটে গেছে। আজ ফ্রেন্ডস চিড়ের পোলাওতে ভাড়া ভাড়া মেটেরিয়ালস, চিড়ে কম মেটেরিয়ালস বেশি। অ্যাকচুয়ালি কালকে বানিয়েছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করিনি, সুজি উপমা, সেটা পুরো এক বাটি রয়ে গেছে। সেজন্য চিড়ে ভিজিয়েছি কম। তখনই শেষ চ্যাটার্জি আমাকে বললো এতটুকু চিড়ে এলাম, যা সুজি উপমাটা শেষ করতে হবে না। আসলে কি বলতো, জয়েন্ট ফ্যামিলিতে ছোট থেকেই মানে বড় হয়েছি তো, মানে ছোট থেকে মিন্স মানে বিয়ের পর থেকে, তো ওখানে কোনো ফ্রিজের জিনিস এবেলার জিনিস ওবেলায় খাওয়া এরকম ব্যাপারটা চলতো না, সব মাপ মাপ করতে হতো। আর মাপ মাপ না করলে সেগুলো আমার শাশুড়ি মানে এদিক ওদিক বিলি করে দিত, মানে কাজের লোকেদেরকেও বাটি ভরে ভরে দিয়ে দিত, ওগুলো ওরা নিয়ে যেত তখনকার দিনে। এখনকার দিনে সেটা চলবে না, দিলে বলবে বাসি দিয়েছে। আর অনেক ভিকিরি নাগিরিও আসতো, তাদেরকেও দেওয়া হতো। কিন্তু এখন সেই অভ্যেসটা আমার ভেতরে মানে রয়ে গেছে, মানে চেষ্টা করি আমি মাপ মাপ করতে। সেই জন্য চিড়ে ভিজিয়েছি কম, আর মেটেরিয়ালস যেরকম হিসেব মতন বার করি অতই বার করে দিয়েছি। সেই জন্য আজকে হবে ভাড়া ভাড়া মেটেরিয়ালস। আমাদের ইন্ডিয়ায় যেমন রিচটা মোটামুটি দেয়, যারা ঠিকঠাক করে রেগুলার ওয়েতে ব্লগ ছাড়ে, রিচ মোটামুটি তাও ঠিকঠাক দেয়। দুবাইতে একদম কম রিচ দেয়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে, সেই জন্য ভিউজের সংখ্যাও কম, ইউনিক ভিউয়ার্সটাও কম আসছে, দাঁড়িয়ে ওর চ্যানেল যে মনিটাইজ হয়েছিল সেটাতেই আমি খুব খুশি হয়ে গিয়েছিলাম। যে 8 মাসের মাথায়, আমার তো 11 মাস লেগেছে, 8 মাসের মাথায় ওর মনিটাইজ হয়ে গিয়েছিল চ্যানেল। অ্যাডসেন্স পিন নিয়ে প্রবলেম হচ্ছিলো, যাই হোক সেই সমস্যাটাও মিটে গেল। তো তোমরা যারা ওর ব্লগ দেখো তাদেরকে আমি আমার মাধ্যমে সুসংবাদটা দিয়ে দিলাম। আর যারা দেখো তারা তো জানোই যে আমার মেয়ে কতটা হার্ডওয়ার্কিং, সংসারের সমস্ত কাজ একা হাতে করে, একটা স্কুল গোয়িং বাচ্চা, অফিস গোয়িং হাজব্যান্ড, সমস্ত কাজ সামলে আবার ও জিমও করে, শরীরচর্চা। যারা শরীরচর্চা দেখতে পছন্দ করো বা করতে চাইছো, তারা ওর ভিডিও দেখলে অবশ্যই মোটিভেট হবে। এক কথায় বলতে গেলে আমার বড় মেয়ে হচ্ছে গিয়ে জিম লাভার, মানে যে কোনো অবস্থায় যেমন অবস্থাতেই ও ওর ওয়ার্কআউট বন্ধ রাখে না। আর ওয়ার্কআউট করার জন্য ওর কিন্তু ভালো রকম কালেকশান আছে। তোমরা যদি কেউ মনে করো ওকে বলবে, ও আশা করি সেটা শেয়ার করবে। জিমওয়্যার, শুজ, ব্যান্ডস, আরও কী হয় সেসব ওর কাছে আছে। চিড়ে আমি কম ভেজাইনি, মেটেরিয়ালস অনুযায়ী ঠিকই ভিজিয়েছিলাম। আর এটা যা পরিমাণ দাঁড়িয়েছে, আমাদের যা কম কম খাওয়া, এটা 3 জনেরই হবে। মানে সেই উপমাটা আবার রয়ে গেল, ওটা বিকেলবেলার নাস্তা হিসাবে দিয়ে দিতে হবে। চলো হয়ে গেছে। একটু ঘি, একটু জল তরতরা, এবার একটু গোলমরিচ, যেটা আমাদের বাড়ির স্পেশাল। চলো এইখানেই দিয়ে দিলাম ফাইনাল লুক। গ্যাস অফ করে দিয়েছি, এবার একটু ঢাকা দিয়ে দেবো স্ট্যান্ডিং টাইম। শেষ চ্যাটার্জি বাজার থেকে এসেছে পোলট্রির ডিম, গতকাল এসেছিল হাঁসের ডিম, ধুয়ে পড়ে আছে, এখনও তোলা হয়নি। আর এসছে একখানি পেঁপে। বাজারে চলছে আগুন। চলো তাহলে তাকে দিয়ে দিই আমি ব্রেকফাস্ট। লেগেছে 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 আগুন, কোথায় না বাজারে। বাজারে আগুন লেগে গেলে সব সবজিওয়ালারা সব সবজি ছেড়ে ছুড়ে দিয়ে পালাবে, আর আমরা নিয়ে নেব লুট করে। সত্যি সত্যি বাজারে আগুন লাগার অর্থ যদি এই হতো তাহলে বাবু বেশ হতো। চলো, মধুবন্তী গুসা করেছে, বানানাও খায়নি, ব্রেকফাস্টও খাবে না। ওর গুসার অবশ্য কোনো কারণ নেই, ওই যে ওর বানানাটি পড়ে আছে, আমরা খেয়ে নিই। মধুবন্তীর গুসা খতম, গুসা কলার ওপরে, চিড়ের ওপরে গুসা নেই। পোলাও ও খাবে, কলাই গুসা, মানে কলাটা খাবে না।
এরা না কেউ ফল খেতে চায় না, জানো তো, না সিএস চ্যাটার্জি না মধুবন্তী। তাও সিএস চ্যাটার্জি কলাটা খায়, তো যেটা চলবে সিএস চ্যাটার্জির পাকা পেঁপে আমি খাই, সিএস চ্যাটার্জি খায় না। খুব ঝাল, সাবধানে খা। বাবা আর মেয়ে ঝালটা খুব ভালোবাসে। এখন এগুলোতেই আমি ডিম রেখে দিচ্ছি, এক্সট্রা ডিম। এগুলো সবজি টবজি রাখার জন্য খুব ভালো, সবজি মাছ, কিন্তু ওগুলো রাখার তো আমার আলাদা আলাদা বক্স আছেই। এগুলো সেটা যে এক্সট্রা এনেছিল, তো সেই জন্য এক্সট্রা হিসাবে ইউজ করছি। এক্সট্রা ডিম হয়ে গেলে, মানে হাঁসের ডিমটা সেগ্রিগেটেড করে রাখতে হয়, তো পোলট্রির সঙ্গে রাখলে আমিই গুলিয়ে ফেলবো। চোখে তো এত সুন্দর দেখি। এর পোলাওতে একটা নতুন জিনিস দিয়েছি, সেটা হচ্ছে গিয়ে ক্যাপসিকাম নষ্ট হচ্ছিল, একটু কুচিয়ে দিয়ে দিয়েছি। সবাই বললো খেতে নাকি খুব সুন্দর হয়েছে, তাই আমার মনে হচ্ছে ক্যাপসিকামটার জন্য। আর ঝাল ঝাল বেশি হয়েছে, এদের তো ঝাল বেশি হলেই সমারোহ। দেখি আমি খেয়ে, লুকসটা আগেই দেখিয়েছি তোমাদের। একদম সত্যি কথা বলবো, যেমন আলাদা কিচ্ছু হয়নি, ওরা সে এমন থামস আপ দিল না। লাঞ্চের জন্য হচ্ছে ফুলকপির ডালনা। এত অল্প পরিমাণ তরকারি, তার এত অল্প পরিমাণ মশলা, মিক্সারে করাই মুশকিল হয়ে যাচ্ছে। বাটা মশলা, গুঁড়ো মশলা, নুন সব দিয়ে দিয়েছি। এবার একটু দিই কন্টেনার ধোয়া জল। এই যে এখানে ভেজে রাখা আছে ফুলকপি, আমাদের তো সবই কুকারে হয়। জালি পরিষ্কার হয়েছে কিনা চেক করছি, তোমরাও চেক করো ওর সঙ্গে। একটা রয়েছে একটুখানি, জালি পরিষ্কার করে না, এই জন্য জালি ইউজ করতে ইচ্ছা করে না, আবার ঘেসাই। এইবার পারফেক্টলি ডান, ক্লিন। এখন আমি বানাচ্ছি হেলদি আটার ডো। হেলদি মানে হচ্ছে গিয়ে সুগার ক্যাচার আটা, আর তার সঙ্গে গমের আটা। এবার এর মধ্যে একটু জল তরতরা দিয়ে রেখে দেবো। 15 মিনিট বাদে ডোটা কমপ্লিট করে দিলাম, হয়ে গেছে। ये है फूलगोभी का फाइनल लुक्स। चलो 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 একবার ভাতটা দেখে আসি। হায় হায়, রাজ্যি তো ভারী ফুলকপি আর ভাত, তার জন্য আমি এমনও মহামারী কাণ্ড দেখাচ্ছি যেন মনে হচ্ছে আমি সুশি রাজ্যি, লওয়ানিয়া রাজ্যি, আরও কত কি ইন্টারন্যাশনাল রান্না যেন আমি রেঁধে ফেলছি। ওই যে আওয়াজ পাচ্ছ বাসনের, ঝুলি ঢুকে পড়েছে। কিচেন ফাঁকা করতে হবে ক্লিন করে, ও বাসনের ঝুড়ি দেবে। জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ, কিছুই রবে না।
কত সুন্দর গানখানা, একটাও কথা মনে নেই। এই গানখানা জানো তো আমার মা গাইতো, ওই মায়ের মুখেই শোনা, মানে অরিজিনাল আর্টিস্টের গলায় কোনোদিনও শুনিনি, মায়ের থেকে থেকে এই গানটা গাইতো। জুলির বাসনটা ধোয়া হয়ে গেল, বাস্কেট দিতে এসেছিল, জুলির সঙ্গে গল্প করতে করতে কাজ করছি। হ্যাঁ দিদির পাশে, রুমের পাশে। আচ্ছা, কাজ দেবো না। হ্যাঁ, কাজ হচ্ছে। মানে ওই ফ্লোরটাতে কেউই থাকে না। কেউ থাকে না? না, দরজাটা থাক, গায়ের তলাতে হবে না। ওয়ালের মধ্যে চুকিয়ে ঝুলে কি হবে? জুলি আমার মেয়ের ফ্ল্যাটটাও মাঝে মাঝে পরিষ্কার করে, সেইটাই গল্প করছিল। আজকে শেষরাত্রিকে একা খেতে বসিয়েছি, তার কারণ মধুবন্তী এখন গেছে স্নানে। এই দেখো, চলো ফ্রেন্ডস, এখন সন্ধ্যেবেলা, সন্ধ্যে হয়নি, জাস্ট বিকেল আর কি। তো মধুবন্তীর এক্সারসাইজ দিয়েই আজকের ব্লগটা শেষ করে দিলাম। সঙ্গে থেকো আগামী দিনে। আর ভালো লাগলে কি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব প্লিজ। বাই বাই।